শুধু আসলাম আর গেলাম, জীবনের কোনো উন্নতি হলো না। বান্দা, মানুষ পাইবা কোথায়? সম্পর্ক লাগাবার মতো আল্লাহর সাথে একটা সম্পর্ক লাগাইবা, মানুষ কোথায় পাইবা? মানুষ তো সব সময় পাওয়া যায় না। যারা চলে গেছে তারা আর কোনোদিন আসবে না, যারা আছে তাদেরকে মূল্যায়ন করো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আর পাইবা না, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি আর পাইবা না, বাইজিদ বুস্তামিকে পাইবা না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে পাইবা না। যদি সম্পর্ক লাগাইতে হয় মাওলার সাথে, যারা মাওলার সাথে সম্পর্ক লাগাইছে তাদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। ফানাফিস শায়েখ যখন হওয়া যাবে তখন ফানাফিল্লাহ হওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত ফানাফিস শায়েখ না হইবা ততক্ষণ পর্যন্ত ফানাফিল্লাহ হওয়া যাবে না। قال را بگذار مردا حال شو پیش مردا کامل پامال شو مجھے کھویا میرے عقل و علم نے مجھے اپنا دیوانہ بنا لے আমার যোগ্যতা, আমার সার্টিফিকেট আমাকে ধ্বংস করে দিল। সব যোগ্যতা, সব সার্টিফিকেট আল্লাহ ওয়ালাদের পায়ের নিচে পিষতে থাকো, পিষতে থাকো। আল্লাহ ওয়ালাদের কদম সোজা করতে থাকো। সোজা করতে 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 দেখবা একদিন আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানায় দিবে। গিরিয়ায় বাসিদ কে বর যাহা জানা তাকে আরশ ফরশ রানা লাকুনা। চোখের পানি ছাড়ার অভ্যাস করো, চেষ্টা করো। শেষ রাতের উঠা চোখ দিয়ে নি পানি আসে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষের কাছে তার কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, দুনিয়াতে তার কোনো পরিচিতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার গভীর একটা পরিচিতি ছিল, আল্লাহ তাআলার সাথে তার গভীর একটা সম্পর্ক ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসছে, নবীর প্রেম, আল্লাহর প্রেম এত বেশি তার অন্তরের ভিতরে বদ্ধমূল ছিল। বেলালকে আগুনের আংলার উপরে শোয়া রাখছে, পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বেলাল বলছে, উমাইয়া জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। সব ছাড়তে পারবো কিন্তু আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আমার আল্লাহকে ছাড়তে পারবো না। যদি এতে আমার জীবন দিতে হয় আমার জীবনটা দিয়া দিব। ঈমানের জন্য কি মেহনত আমাদের, কতটুকু মেহনত করেছি। এই জন্য ঈমান যেখানে সেখানে বিক্রি করে দেই, যেখানে সেখানে হারা ফেলি। এরকম কোন মজলিসের মধ্যে আসলে তো দিনকে ভালো লাগে, কিন্তু আবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গেলে আমার ঈমান বিক্রি হয়ে যায়। গায়ে হলুদের মধ্যে আমি হাজী সাহেব, আমিও যাই। কমিউনিটি সেন্টারের মধ্যে নারী পুরুষ একাকার, সেখানে আমি হাজী সাহেব, আমিও যাই। সেখানে আমার ঈমান আমাকে বাধা দেয় না, এখানে দ্বীনি পরিবেশ নাই, এখানে যাওয়া যাবে না। কে নারাজ হবে, কে খুশি হবে আমি ওদিকে তাকাবো না, আমি আমার মাওলাকে খুশি করার খবরে যাইতে হবে। কবর
কেউ আমার কবরে যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে, আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে, আমার প্রস্তুতি কেউ নিবে না। যেখানে আল্লাহ নারাজ হবে সেখানে আমি যাব না। দুনিয়ার সমাজ কি বলবে, আমার ভাই আমাকে কি বলবে, আমার বাবা আমাকে কি বলবে, লা উবালি, আমি সব ছাড়তে রাজি, আমার মাওলাকে নারাজ করতে রাজি না। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान हो। তাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যাবে, আমার কোনো ক্ষতি নাই যখন আমার মাওলা আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ইন্তেকালের পরে যদি তাম পৃথিবীর মানুষ মিলিয়া ফুল দিতে থাকে, দিতে দিতে যদি ফুলের স্তূপটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহ যদি বলে, থা নবী আমি তোমাকে মাফ করি নাই, এই ফুল আমার এক পয়সার কোনো মূল্য হবে না। আমার ইন্তেকালের পরে যদি আমার কবরের মধ্যে মানুষ থুতু আর ঝাড়ু দিতে থাকে, দিতে দিতে যদি আসমান পর্যন্ত পৌঁছা দেয়, আর আমার মাওলা যদি থানবী, আমার মাওলা যদি বলে, ও থানবী আমি তোমাকে মাফ করে দিলাম, এই জুতার ঝাড়ুতে আমি থানবীর কোনো ক্ষতি নাই, আমার কোনো লস হবে না, আমি তো দুনিয়ার মধ্যে সফল, আখিরাতেও সফল হয়ে যাব। এই জন্য বাবা, কিসের নেশায় ছুটছো, কিসের আশা? দুনিয়ার প্রেম, দুনিয়ার এই পচা গান্দার প্রেম। যাকে ভালোবাসা 3 দিন গোসল না করলে তার কাছে যাওয়া যাবে না। দুনিয়ার নারীর জন্য যারা পাগল হয়ে গেছে, একদিন ব্রাশ না করলে তার মুখের কাছে মুখ নেওয়া যাবে না। এত পচা গান্দা। আর আল্লাহ পাক বলে, আমি যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোমাকে পবিত্র রমণ দিব, আজওয়াজুম মুতাহহারা। জীবনে কোনোদিন পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না, কোনোদিন পিরিয়ড হবে না, কোনোদিন ব্রাশ করা লাগবে না, চুল শ্যাম্পু করা লাগবে না, আশ্রানো লাগবে না। 70 পাট জামার ভিতরে দিয়া ওই যে গোশতের ভিতরে রক্ত চলতে থাকে, ওই রক্তগুলো 70 পাট জামার উপর দিয়া চলতে চলতে দেখা যাবে। হাড্ডির ভিতরে যে মজক আছে, সেই হাড্ডির মজকগুলোও দেখা যাবে। তুমি যখন জান্নাতি রমণীর সামনে দাঁড়াইবা, তোমার চেহারাটা আয়নার মতো তুমি দেখতে পারবা। দুনিয়া দুনিয়া আমাকে পাগল করে দিল, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা আমাকে পাগল বানায় দিছে। আল্লাহু আকবার। একজন মহিলা, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে এত ভালোবাসছিল। আবু জাহেল বলে, বান্দির ঘরের বান্দি, কালেমা ছাড়বি না। সুমাইয়ার মতো একজন মহিলা, দুর্বল মানুষ, ওই মহিলা বলে, আবু জাহেল কালেমা পড়ছি তো আর জীবনে কোনোদিন কালেমা ছাড়ব না, এই কালেমা নিয়েই কবরে যাব। আবু জাহেল নির্যাতন করে, অত্যাচার করে। সুমাইয়া বলে, কালেমা ছাড়ব না, জীবন দিব, কালেমা দিব না। এক খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধছে, আর এক খুঁটির মধ্যে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইদা এত অত্যাচার, এত নির্যাতন করতেছিল। এক পর্যায়ে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার তুমি কালেমা ছাড়বা না? তুমি যদি কালেমা না ছাড়ো, তোমার সামনে, তোমার চোখের সামনে তোমার আম্মাকে উলঙ্গ করে ফেলব। নাউজুবিল্লাহ বলেন। সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে ফেলবে। হযরত আম্মা ইতস্তর মধ্যে পড়ে গেছে, কি করবে?
সুমাইয়া ডাক দিয়া বলে, আম্মা, আমার যা হবার তাই হবে, আমার যা হবার তাই হবে, তুমি আমার ঈমান ছাড়বা না। উলঙ্গ করে ফেলছে, বিবস্ত্র করে ফেলছে। কি কষ্ট না ঈমানের জন্য করেছে তারা। এই পরীক্ষাগুলো যদি আমি মৌলবীর উপরে আসতো, আমি মৌলবী ফেল করতাম, আমার মতো মৌলবী এই পরীক্ষায় পাশ করা সম্ভব হতো না। এত কঠিন পরীক্ষা। বিবস্ত্র করা, নির্যাতন করতে শুরু করছে। এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়ে আবু জাহেল বলে, বান্দির ঘরের বান্দি কালেমা ছাড়বি না। বলে, আবু জাহেল, তুমি জানো না আমি আমার মাওলাকে, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে শতগুণে বেশি ভালোবাসি। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার কে কি বলবে? আমি দাড়ি রাখবো তো দুনিয়ার সবাই যদি আমাকে গালমন্দ করে, আমি দাড়ি কামাবো না, আমি দাড়ি ছোট করবো না, আমি মাথায় টুপি দিছি, দুনিয়ার সব মানুষ আমাকে গালিগালাজ করলো, আমি টুপি খুলবো না, আমি লম্বা জামা গায়ে দিছি, আমি তো হুজুরের কাছে আসার পরে, শায়েখের কাছে আসার পরে আমার বুঝ আসছে এই জামার মধ্যেই কামিয়াবি। মানরা দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলি দানম সালুমা পয়গম্বরি। আল্লামা ইকবাল 4 ভাষার পণ্ডিত ছিল, ফার্সি, ইংরেজি, উর্দু, আরবি। এত বড় একজন কবি। তামান্না দর্দ দিল কি হ্যায় তো কর খদমত ফকিরোं की, ये गौहर नहीं मिलती बादशाहों की खजीनों में। আল্লামা ইকবাল নাস্তিক্যবাদের উপরে কলম চলতেছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যাকে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতাকা বলা হয়, জীবন্ত চলতি বিরতি একটা কুতুবখানা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে যত কিতাব আছে সব কিতাব আমার সিনার মধ্যে মুখস্থ আছে। এত বড় মানুষ, এত বড় মানুষ। উনিও রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হয়েছে। এখন তো অনেক মৌলবীরা বলে পীর মুরিদি কি দরকার, পীর মুরিদির দরকার নেই বাবা, পীর মুরিদি দরকার আছে। পীর মুরিদি ছাড়া আল্লাহকে পাওয়া বড় মুশকিল, বড় মুশকিল। শয়তান সবার সাথে আছে না নাই? রসুল বলে, আমার সাথেও শয়তান আছে। ফা আসলামা, আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল বলেন যে আমার সাথে যে শয়তান আছে ওটা মুসলমান, এই জন্য আমারে ধোঁকা দিতে পারে না। অনেকে বলে পীর মুরিদি কি দরকার, যে মৌলবী নিজের আত্মশুদ্ধি করতে পারেনি ওর দ্বারা ফিতনা হবে, ও মসজিদের ইমাম হলে মসজিদের মধ্যে ঝামেলা হবে, ও যদি মাদ্রাসা পড়ায় মাদ্রাসার মধ্যে ফিতনা হবে। কারণ আত্মশুদ্ধি ছাড়া যেখানেই তুমি যাইবা সেখানেই গন্ডগোল হবে। গন্ডগোল হবে কি হবে না? দেখবেন ওই যে ফতুল্লার ওইখানে তেলের ট্যাঙ্কর আছে, কি বলে ওটাকে, হ্যাঁ, তেলের ট্যাঙ্কর দেখেন না, পদ্মা মেঘনা লেখা আছে, এক শহর থেকে আরেক শহরে তেল বহন করে নিয়ে যায়, দেখছেন? এটার পিঠের মধ্যে টনকে টন তেল, কিন্তু মাঝে মাঝে দেখবেন হঠাৎ করেও তেলের পাম্পে ঢুকা যায়, ঢুকা পাম্প থেকে তেল লয়। জিজ্ঞাসা করা হয়
তুমি কেন ঢুকছো? বলে আমার তেল প্রয়োজন। বলে তোমার পিঠে না টনকে টন তেল আছে, তুমি আবার তেল দিয়া কি করবা? বলে আমার পিঠের মধ্যে তেল আছে, এটা প্রক্রিয়াজাত না, এটাকে প্রতিশোধন করা হয়নি। আর পাম্পের ভিতরে যেটা আছে ওটাকে প্রক্রিয়াজাত করা হয়েছে। এটা যদি দেই তো আমার ইঞ্জিল চলবে, আমার পিঠে যেটা আছে ওটা যদি ইঞ্জিলের ভিতরে দেই ইঞ্জিল অকেজ হয়ে যাবে, সাথে সাথে ইঞ্জিল বন্ধ হয়ে যাবে, গাড়ি চলবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে এলেম তো অনেক আছে। এলেম শিখা যদি এটাকে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া যদি এটাকে প্রক্রিয়াজাত না করা হয়, দেখবা এটা একদিন তোমাকে বিপদের মধ্যে ফেলা দিবে। সেখানে তোমার ভিতরে একটা গরমি গরমি ভাব আসবে, গরম গরম লাগবে। কারণ মানুষকে আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি এই সমস্ত জিনিস দিয়ে সৃষ্টি করছে। আগুন এমনি তো গরম, এলেম এটাও নূর। আল্লাহ ইলমু নূরুন, এলেম এটা নূর। তো দুই গরম যখন এক জায়গায় হয় তখন মানুষ এমনি গরম হয়ে যায়। শয়তানের এলেম ছিল কি? ছিল ছিল কি ছিল না? কত এলেম ছিল! আমার মতো মৌলবী, হ্যাঁ, মুআল্লিমুল মালাইকা, লকবটা কত বড়! সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল। ওই এলেমের গরমিতে আল্লাহ পাক যখন বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ও ফেরেশতার গোষ্ঠীরা, সব ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করছে, ইল্লা ইবলিস। কে করে নেই? কেন করে নেই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা করতে অস্বীকার করছে এবং সে অহংকার করছে। কি অহংকার করছে? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। আমি উৎকৃষ্ট হয়ে, আমি শ্রেষ্ঠ হয়ে আমি কেমনে একজন অনুত্তম, একজন মাটির তৈরি আদমকে সেজদা করব? আল্লাহর সাথে যুক্তি শুরু করে দিছে। আল্লাহর সামনে যুক্তি নয়, আল্লাহর হুকুমের কাছে যুক্তি নয়। আল্লাহ তাআলার হুকুমের কাছে কোনো যুক্তি চলে না। বিনা যুক্তিতে আল্লাহর হুকুম মানার নাম হলো শরীয়ত। ঠিক না বেঠিক? দাড়ি রাখতে হবে, এখনো বয়স হয় নাই। দাড়ি পরে লম্বা করব, পরে দাড়ি বড় করব, পরে নামাজ শুরু করব। আমার এখনো বয়স হয় নাই, আমি দাদা হই নাই, আমি বিয়াই হই নাই, আমি শ্বশুর হই নাই, এখন কেমনে দাড়ি রাখি? না ওরে, বিবাহের আগত মানুষ মারা যায় কি যায় না? কে বলছে তুমি বিবাহ করবা? কে বলছে তুমি শ্বশুর হইবা? কে বলছে তুমি জামাই হইবা? কে বলছে তুমি বিয়াই হইবা? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। 2024 সালের যে স্বাধীনতার যুদ্ধে যারা মারা গেল, শত শত ভার্সিটির ছেলেরা মারা গেছে, এরা কি জানতো একদিনে সবাই চলে যাবে? বিবাহ করে নাই, 15 বৎসরের ছেলে মারা গেছে, 18 বৎসরের যুবক মারা গেছে, 20 বৎসরের যুবক মারা গেছে। অধিকাংশই বিবাহ শাদী করে নেই, এরা দুনিয়া থেকে চলে গেছে। কে বলছে তুমি বিবাহ করবা? আরে যতদিন সময় আছে আজকে থেকেই নিয়ত করো, আমার আল্লাহকে রাজি খুশি করব, দুনিয়ার কাউকে রাজি খুশি করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকেই ওয়াদা, নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ। পারা যাবে না, ইনশাআল্লাহ। আরে যদি নামাজ নিয়ে কবরে যাও, কবরটা আলোকিত হয়ে যাবে। কি হয়ে যাবে? আলোকিত। কবর আলোকিত চান না অন্ধকার চান?
কি বলেন? এখানে যদি বাতিগুলো বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে করে সবাই চলে যাবে। যাবে কি যাবে না? কবর প্রতিদিন ডাকতে থাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আমি তো একাকিত্বের ঘর, আনা বাইতুদ দূর, আরে আমি তো সাপ বিচ্ছুর ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। কবরের মধ্যে থাকা যাবে? কি বলেন, থাকা যাবে? এই জন্য বাবা, আত্মশুদ্ধি এটা ফরজ, ফরজ। সমস্ত নবীদের কাজ ছিল উম্মতের আত্মশুদ্ধি করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সব নবীদের 4টা কাজ ছিল, তার মধ্যে একটা কাজ হলো উম্মতের আত্মশুদ্ধি করা। এখন কি খানকা আছে? বলেন, নারায়ণগঞ্জে আর কয়টা খানকা এরকম আছে যেখানে মানুষ অন্তরের চিকিৎসা করে? কয়টা আছে? কি বলে, কয়টা আছে? কোন মাদ্রাসা আছে? কোন মসজিদে আছে? বলেন। নারায়ণগঞ্জবাসী মূল্যায়ন করো, কদর করো, নিয়ামত আছে তো বুঝো না। নিয়ামত যখন চলে যাবে তখন বুঝবা কি হারাইলাম, তখন বুঝবা কি হারাইলাম। কি হাটাজারি হজরত হারায় গেছে, আর কোনোদিন কি হাটাজারি হজরতকে দেখা যাবে? জুনায়েদ বাবনগরীকে আর কোনোদিন কি দেখা যাবে? আর কোনোদিন দেখা যাবে না। হজরত তো এই জন্য বলেন, নাম করে হজরত বলতেন, ওয়া ইমামতি করবার সময় পাইবা, মুদারেসি করার সময় পাইবা দে, মানুষ হইবার মানুষ ন পাইবা দে, এসলাহ হওয়ার মানুষ ন পাইবা। নানুপুর হজরত বলতেন যে ওয়া এসলাহ হওয়ার মানুষ ন পাইবা। হুজুর এখন আফসুস করে আর বলে, কত বলছে বাবা ইমামতি করার সময় পাইবা, মাদ্রাসায় পড়ানোর সময় পাইবা, এসলাহ হওয়ার মানুষ ন পাইবা। আসছে তো এই জন্য আসছি, ঠিক না বে ঠিক? কি বলেন? আল্লাহ তাআলা হযরতের হায়াতে আজিমুস শান বরকত দান করেন। গতকাল হুজুরের প্রোগ্রাম ছিল মধুপুর মাদ্রাসা, সেখান থেকে হুজুর যাবে 2500। আমি ওর সাথে ছিলাম। আমি তো নেমে গেছি কেরানীগঞ্জ। এখন এসে জিজ্ঞাসা করলাম, হুজুর কেমন আছেন? তুমি তো নেমে গেছ। আমি তো বহু চেষ্টা করছি, দোলাইপাট দিয়েও ঢুকতে পারিনি, পরে পঞ্চবটি দিয়ে আসছি, এখান দিয়েও ঢুকতে পারিনি, এত জ্যাম যে আমি পরে অনেক কষ্ট করে অনেক রাত পরে বাসায় আসছি। নিয়ামতের কদর করো। উম্মতের জন্য কে কাঁদবে বলো? হ্যাঁ, ওয়াজ করার তো মানুষ আছে, ওয়াজ করার মানুষ আছে, টাকা নেওয়ার মানুষ আছে, আছে না নাই? যারা বড় বক্তা, আপনারা যাদের ওয়াজ শোনার জন্য পাগল হয়ে ছুটে যান, 70,000 1 লাখ টাকা না দিলে এরা আসে না। টাকা নেওয়ার বড় বক্তা আছে, কিন্তু উম্মতের জন্য কাদার কয়জন আছে? উম্মতের জন্য কাঁদবে, উম্মতে ইসলাহ করবে, এরকম কয়জন আছে? বলেন, কথা বলেন। আমি তো হুজুরের সাথে সম্পর্ক 1999 সাল থেকে, আমি ছোট তখন, দেখতাম যে কি মানুষ, তাকায় থাকতাম। ছোট মানুষ, দীর্ঘ সময় আমার জীবনে আমি কত মাহফিলে হুজুরকে নিছি। কোনোদিন বলেন আবুল হাসানাত কি দিবে বা কি দিল? আপনাদের সাথে কথা হয়েছে কোনো এরকম? আপনারা হুজুর কোনো মাহফিলে নিছিলেন? কথা বলেন। কোনোদিন কি বলছে যে কি দিছো আর কি দিবে? বলেন। আর এখন বক্তাদের কাছে গেলে জিগায়, কই কোন জায়গায় কত দিব? কি বলেন? বলেন। রসুল এই কথা কোথায় বলছে? এই কথাটা রসুল কোন জায়গায় বলছে? সিয়াসিত্তার কোনো কিতাবে কি এই কথা আছে?
রসুল কোনো মাহফিলে যাওয়ার আগে জিজ্ঞাসা করছে কত দিবি? বলেন। এই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ ওলামায়ে কেরাম। পুরা এই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ। আর আপনাকেও সমস্যা আছে, আপনাকেও দোষ আছে। আপনারা তো আর এই ফিসাব টিসাব গেলে আপনারা ওয়াজ শুনতে চান না। কথা কন। যদি শুনুন যে অমক আইতেছে, তাহলে বাইঙ্গা ছুড়ে ওইখানে মাদ্রাসা মসজিদ বাইঙ্গা সাত মাত বাইঙ্গা মানুষ উঠে। কথা বলেন। আর যদি শুনে যে নানুপুরে হজরত আইব, এত গরম না, ঠিক না বে? ঠিক। নরম, সবাই গরম ওয়াজ শুনতে চায়। কথা বলেন না। এর লেগা বাস হেরাও বুঝছে যে পাবলিক তো আমগরে ছাড়া ওয়াজ শুনবো না, এই জন্য আমরাও 1 লাখ 2 লাখ প্লেন দিয়া হেলিকপ্টার দিয়া যেরকম ওইটাই লয়া যায়। কথা কন না। এখানেও বসা আছে অনেক মানুষ, যে অমুক বক্তারা আইনা দিলে হেলিকপ্টার দিয়ে নিব। কথা কন না। খালি একটা ডেট যদি আইনা দিতে পারে, বক্তাকে দোষ না আমগো দোষ? কথা বলেন। আলু এখন কয় টাকা কেজি খান? আলু 70 টাকা। যদি আমরা কেউ না খাই, কথা কন, রাস্তায় পড়ে থাকবো, বাজারে ফালায় দিব। কথা কন। আমগো দেশের মানুষের অবস্থা হইল, যেটা দাম বাড়ে ওটা বেশি কিনে। কথা বলেন। যে বক্তা ডিমান্ড করে বেশি চায়। দুঃখ। এই রাস্তা তো অনেক বৎসর, এই রাস্তা অনেক বৎসর সবাইরই চিনি। কারোর সাথে প্রোগ্রাম হয়নি এমন নাই, সবার সাথেই প্রোগ্রাম হয়েছে। সবার গরজ ফুলুস, মাহফি ফুলুস, মাহফি মাহফি। এই জন্য উম্মতের হেদায়েতের কয়জন চিন্তা করে বলেন? বক্তাকে জোহরের পরে পারবো, তো জোহরের পরে মানুষ হবো না, মানুষ দরকার নাই, আমি যাবো। বুঝেন নেই? কথা কন। বুঝেন নেই মনে হয়। বক্তা কখন ওয়াজ করবো কয়? কেন? আরো 3টা আছে। জোর ফরজের মানুষ হবো না, তো মানুষ দরকার নেই। মানুষ দরকার নেই মানে কি? যেটা দরকার সেটা দিন। ঠিক না বে? ঠিক। এই জন্য ওয়াজের বাজার খুব গরম, খুব গরম। এই জন্য আপনারা তো যার তার ওয়াজ শুনেন, ঠিক না বে? ঠিক। আল্লাহওয়ালাদের ওয়াজ কয়জন শুনেন? আল্লাহওয়ালাদের ওয়াজ শুনলে দিল গরম হয়। কি গরম হয়? আর ওডি শুনলে কান গরম হয়। রিক্সাওয়ালা ওয়াজ বাজায় আর রিক্সা চালায়, নামাজ পড়ে? কথা বল। বহু রাজমিস্ত্রি ওলাদেরকে দেখছি, সে মোবাইলে ওয়াজ শুনে আর মসজিদের দেয়াল গাথে, আজান দিলে সে দূরে গিয়া সিগারেট খায়। কথা বলেন না। এই জন্য বাবা দুঃখ রাখার জায়গা নাই, ওগুলো বললে অনেক কথা। যে কথাটা বলতেছিলাম, ওই ট্যাঙ্কর সে পাম্প থেকে তেল লয়, ওটা প্রক্রিয়াজাত, ওটাকে শোধন করা হয়েছে, এটাকে প্রক্রিয়াজাত করা হয়েছে। আর ওর ফিটের মধ্যে যেই তেল আছে ওটা প্রক্রিয়াজাত করা হয়নি, ওটা শোধন করা হয়নি। ওটা দিলে তার ইঞ্জিল বেকার হয়ে যাবে, ইঞ্জিল নষ্ট হয়ে যাবে। এই জন্য সব মানুষের এলেম আছে, কিন্তু এটা প্রক্রিয়াজাত নেই। আপনারা এখানে বসায় দিলে আমার মতো বয়ান করতে পারবেন,
আমার চাইতে সুন্দর সুর দিয়া আরো বয়ান ভালো করতে পারবেননি? হ্যাঁ, কথা বলেন। নামাজ পড়া ফরজ, এটা সবার জানা আছে না নেই? সবাই পড়ে। কোরআন শরীফ শিক্ষা করা সবার উপরে ফরজ, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা এটা সবার উপরে ফরজ। সবাই কি কোরআন পড়তে পারেননি? আপনি তো মুরিদ হয়েছেন 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এখনো আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না। আর কবে শিখবেন? কবে? আগে বুঝেন নেই, জানেন না, এখন তো জানেন। হুজুর তো সব সময় বলে যে এদেরকে আমলের উপর উঠাইতে পারি, দোস্ত আহবাবদেরকে আমলের উপর উঠাইতে পারি না। দুনিয়া 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 দুনিয়া, কাজ কাম, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এগুলো করে করে আমার জিন্দিগি শেষ। ঠিক না বে ঠিক? কথা বলেন। এই জন্য কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন করার আগে কয়টা প্রশ্ন করবে? 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন মানুষও এক কদম সামনে যাইতে পারবে না, একটা কদম সামনে যেতে পারবে না। মা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আন আরবাইন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি ফীমা আইনা ইকতাসাবা ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি বিমা আমিলা ফী। 1 নম্বরে জিজ্ঞাসা করবে যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে? এই জীবন কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহর দেওয়া জীবন কোন কাজে ব্যয় করেছেন? প্রশ্ন করার অধিকার আল্লাহর আছে না নাই? আপনাকে যদি আপনার বাবা 100 টাকা দিয়ে বাজারে পাঠায়, বাজার থেকে আসার পরে হিসাব নেওয়ার অধিকার তার আছে না নাই? 100 টাকা দিলাম, কোন কোন জায়গায় খরচ করছো, কি কি আনছো, এই প্রশ্ন করার অধিকার যদি বাবার থাকে, আল্লাহ পাক বলে 70-80 বৎসরের জিন্দিগি আমি দিয়েছি। আমার দেওয়া হায়াত, আমার দেওয়া চক্ষু, আমার দেওয়া কান, আমার দেওয়া নাক, আমার দেওয়া কিডনি, আমার দেওয়া ফুসফুস, আমার দেওয়া ব্রেন, আমার দেওয়া হাত, আমার দেওয়া পাও, কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। হিসাব রেডি করে যাইতে হবে। হিসাব যদি রেডি করে না যাও, কঠিন মুসিবতে পড়ে যাইবা। ফিটনি এত কঠিন ফিটনি হবে, দুনিয়ার কেউ তোমার চিৎকারের আওয়াজ শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলে এমন ফেরেশতা নিযুক্ত করব, কানও শোনে না, চোখেও দেখে না, দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। তুমি যত চিৎকার দিবা সে শুনবে না, ও শুধু পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে তোমাকে। ফজর পড়ো নাই তো ফজর থেকে জোহর পর্যন্ত পিটাইবে, জোহর পড়ো নাই জোহর থেকে আসর পর্যন্ত পিটাইবে, আসর পড়ো নাই আসর থেকে মাগরিব পর্যন্ত পিটাইবে, মাগরিব পড়ো নাই মাগরিব থেকে এশা পর্যন্ত পিটাইবে, এশা পড়ো নাই তো এশা থেকে ফজর পর্যন্ত পিটাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। পিঠা খাওয়া সম্ভব হবে? কি বলেন, সম্ভব হবে? বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ মুসাল্লাত করে দেওয়া হবে। সাপটা পেঁচায়া পেঁচায়া তাকে দংশন করতে থাকবে। কত কঠিন মুসিবত হবে সেদিন। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ ছাড়ব না। ছেলে সন্তানের মায়ায় পড়িয়া, ব্যবসা বাণিজ্যের মায়ায় পড়িয়া আমরা নামাজ ছাড়ব না। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, না কমাশন করহ ফরজন্দজান। আমরা বলি না ব্যবসা ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, ঘর বাড়ি ছেড়ে দাও, দাম্পত্য জীবন ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও,
কারবার ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে যায় সন্ন্যাসী হয়ে যাও, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো। আমরা এটা বলি না, আমরা বলি যে অবস্থায় থাকো আল্লাহকে সাথে রাখো। দোকানের মধ্যে বসে আসো, জিকির করতে থাকো, আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আর আল্লাহকে যদি স্মরণ রাখো, জিকির যদি করতে থাকো, খোদার কসম করে বলি তোমার দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব হবে না। আজান দিলে পৃথিবীর কেউ তোমাকে বাইরে দোকানে রাখতে পারবে না। তুমি দোকান আমনে আমনে বন্ধ করা মসজিদের মধ্যে চলে যাইবা। এই জন্য সর্বদা জিকির করতে থাকবা, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। मजा लगे कि लगे ना, मजा तो वही देखा हमको चखा दे, मजा तो वही देखा हमको चखा दे, तेरे अगियार से दिल को चुरा ले, तेरे अगियार से दिल को चुरा कर तेरे दर पे लगा दे खुदाया। এটি তো পটিয়ার মুফতি সাহেব হুজুর বিনা বিনায়া এই ছন্দগুলো পড়তেন আর মাওলাকে ডাকতে থাকতেন। এই জন্য বাবা হাত কোন কাজে খরচ করেছো হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তুমি এই গুনাহ করছো, সে বলবে আমি গুনাহ করি নাই। আল্লাহ পাক সাথে সাথে মুখের মধ্যে একটা তালা লাগা দিবে, মুখ আর কথা বলতে পারবে না, আর কথা বলতে পারবে না। এয়ারপোর্টের মধ্যে গেলে চোখের একটা ছবি উঠায় রাখে, চোখের ফিঙ্গার আঙ্গুলের ফিঙ্গার রাখে। তুমি যদি বলো আমি ঢুকি নাই, তোমার আঙ্গুলের ফিঙ্গার বলে দিবে তুমি সৌদি আরব থেকে তোমাকে জোর করে পাঠায় দিছে, খুরুজ লাগায় দিছে, তুমি আর কোনোদিন সৌদি আরব ঢুকতে পারবা না। তোমার মুখে বলার দরকার নাই, তোমার আঙ্গুলের চাপ বলে দিবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিয়া হাতকে জিজ্ঞাসা করবে, মুখ যেরকম কথা বলতে পারে সেদিন এই সব আঙ্গুলগুলো কথা বলতে শুরু করবে, আল্লাহ এই গুনাহ আমি করছিলাম, এই গুনাহ আমি করছি, সব বলে দিবি। বলতে পারবে কি পারবে না? কি বলেন, পারবে কি পারবে না? হ্যাঁ, সব বলে দিবি। এই জন্য পুরা জীবনের হিসাব মিলা তারপরে কবরে যাইবা। রাত্রে যখন দোকান বন্ধ করেন হিসাব মিলায় বন্ধ করেন না, হিসাব ফালায় বন্ধ করেন? কি বলেন, হিসাব মিলায় বন্ধ করেন না? কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কোন কোন জায়গায় খরচ করলেন, তাগাদা কত টাকা দিলেন, ঠিক না বে ঠিক? তো জীবনের হিসাব মিলায় তারপরে ঘুমাইবেন। এ মহাসাবা। কি এটা? মহাসাবা। দোকান বুঝলেন, আখেরাত বুঝলেন না। হ্যাঁ, পীর সাহেবের মুরিদ হইলেন কিন্তু জিন্দিগি গঠন করতে পারলেন না। আফসোস আর দুঃখ। মহাসাবা আছে? কি বলেন, মহাসাবার একটা কাগজ দিছিল, এটা কি আছে সবার কাছে? এই সামনে ইসলাহি বার্ষিক মাহফিল আইতেছে, কয় তারিখ? 27, 28, 29, 28, 29 যাওয়ার নিয়ত আছে না? যায় খালি চেহারা দেখে চলে আইবেন নাকি? হ্যাঁ, মার দিয়ে ইস্তারি জামা পইরা চক্কর দিয়া বাস যদি পাইলেন তো খাইলেন, এরপরে চলে আইলেন নাকি? ইসলাহি মাহফিল কি এটার নাম?
ওটা তো সম্মিলন, গেলেন আর চলে এলেন। আর এসলাহি মাহফিল মানে 2 দিন বিছনা ফালায় সেখানে মেহনত করে আমল শিখা, ঠিক না বেঠিক? বিছনা ফালায় আমল করার নিয়ত আছে কার কার? ইনশাআল্লাহ বিছনা ফালায় বেডিং লয়া যাব। বৃহস্পতি শুক্রবার না, বৃহস্পতিবারই জোহরের পরে চলে যাব, বিছনা ফালায় মেহনত করব। হিসাব মিলাইবেন, হিসাব মিলাইবেন। হিসাব আপনি না মিলাইলে মালিক মিলাইব। কথা বলেন, কথা বলেন। ম্যানেজার যদি দোকানের হিসাব না মিলায়, কে মিলাইব? মিলাইব কি মিলাইব না? যদি গরমিল হয় জবাবদিহি করতে হবে কি হবে না? কথা কন না গা। তো মাওলা মিলাবে, তুমি মিলাইয়া যাইবা না, মাওলা মিলাইয়া দিব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সব লেখা আছে, আমল নামাটা হাতের মধ্যে দিয়ে দিবি, আমল নামা হাতে দিয়ে দিবি, দেখায় দিবে, হিসাব দিতে হবে। এই জন্য হিসাব দিব না ইনশাআল্লাহ। কি বলে? হিসাব মিলাইয়া যাব না, আল্লাহ মিলাইলে হিসাব দিব। মালিক মিলাইলে তো বিপদ আছে। কথা বলেন, কথা বলেন। ওই যে ব্যাংকার আছে চাকরি করে, যত রাইত হোক হিসাব মিলাই দেব। কি বলেন? হিসাব মিলান ছাড়া হন যাব একজন ইস্টা পাইতে পারব না। রাত্রে যায় দেখবেন ব্যাংকে দায়িত্বশীলরা বসে রয়েছে, হিসাব মিলা কত টাকা পাইলো, কত টাকা বাইরিল, কত টাকা আসলো আর কত টাকা বাইর হইল, এটা মিলে তারপর আইতে হবে। 1 টাকার হিসাব গরমিল হইলে কারো ছুটি নেই। এই জন্য 1 নাম্বার হিসাব কি? জীবন, পুরা জীবনটা কোন কাজে ব্যয় করছে। যদি বলেন হুজুর লেখাপড়া করছিলাম, এরপরে চাকরি করছি, এরপরে বিয়ে করছি, এরপরে বাচ্চা কাচ্চা পালছি, এরপরে বুড়ো হয়ে গেছি, ডায়াবেটিস হয়েছে, আত্মবিছনায় পড়ে গেছি। কথা বলেন, এটাই তো হিসাব। কথা বলেন না কেন? 12-14 বছর তো ছোট, বুঝি না। এরপরে লেখাপড়া করলাম, এখন নেশা ঢুকছে, বড় চাকরি, বড় চাকরি, বড় চাকরি। কথা বলেন। চাকরি না করলে কাজে বড় ব্যবসা, কবে গার্মেন্টসের মালিক হব, কবে শিল্পপতি হবো, কবে এলাকা দান দক্ষিণা করবো, গাড়ি দিয়ে যাবো। কথা বলেন, কথা বলেন। এই স্বপ্ন সবার ভিতরে আছে না নাই? মানুষ খাড়া থাকবো আমার বাড়ির দরজা, আর আমি যাবো আর খালি ক্যাশ ক্যাশ দিব, এই স্বপ্ন আছে না? এই হিসাবটা আল্লাহর কাছে দিলে মুক্তি পাওয়া যাবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জীবনে ঘর বাঁধে নেই, জীবনে ঘর বাঁধে নেই, ঘর বানায় নেই। নবীর অনেক সাহাবী আছে যারা জীবনে কোনোদিন ঘর বানায় নেই। বলছে যে সামান্য কয়েকদিনের জিন্দিগি, ঘর বানায় কি করবো? ঘর তো আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, ঘর জান্নাতে হবে। দুনিয়া দারুন, দুনিয়া তো তার জন্য ঘর যার ঘর আখিরাতে না। ঘর বানায় নেই, ঘর বানায় নেই, পুরা জিন্দিগি ঘর ছাড়াই ছিল। শেষ বয়সে তো মরুভূমির মধ্যে চলে গেছে, বিবি বাচ্চা নিয়ে মরুভূমির মধ্যেই ছিল। অন্তিম সময় বিবি আর সন্তান কাঁদতেছে, বলে কান্দ কেন? বলে এই মরুভূমি, সাহারা মরুভূমি, কেউ নাই, আপনার যে অবস্থা হয়তো আপনি কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, কে আপনাকে গোসল দিবে, কে কাপড় দিবে, কে কবরে রাখবে? এই জন্য কাঁদতেছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে টেনশন করো না, তোমরা 8-10 জনের খানা পাকাও, 10 জন মেহমান আসতেছে, তারাই আমার সব কাজের ব্যবস্থা করবে। সত্যি নবীর 8 জন সাহাবী ওই রাস্তা দিয়ে কোথাও যাইতেছিল, রাস্তা বিলা তারা ওই মরুভূমির মধ্যে ঢুকে গেছে, যা দেখে হযরতে আবু যর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
পর্দা রক্ষা করা বলতেছে, নবীর সাহাবীরা আপনারা আসছেন ভালো হয়েছে, আপনার ভাই আবু যর বলছে আপনাদের জন্য খানা পাকাইতে, আপনারা খানা খান। খানা খাওয়া দিছে, তারা গোসলের ব্যবস্থা করলো, কাপড়ের ব্যবস্থা করলো, জানাজা ব্যবস্থা করে দাফন করে দিল। এই জন্য যার কেউ নাই তার কে আছে। লাশ মেরি বরি হ্যায় বেকফন, ক্যা কফন মিলতা নেহি বাজার মে। একজন আল্লাহর পাগল ছিল ভারতের মধ্যে, ঘর বাড়ি বানায় নাই, সন্তান সন্ততি অর্জন করে নাই, জীবনে কোনোদিন বিবাহ শাদী করে নেই, মাওলার জন্য পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে জীবনটা কাটায় দিছে। একদিন জঙ্গলের ভিতরে সে মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ জানে না, জঙ্গলের ভিতরে একা একই মারা গেছে। হঠাৎ করে এলাকার মধ্যে একটা আওয়াজ শোনা যাইতেছে, লাশ মেরি পরি হ্যায় বেকাফন, ক্যা কাফন মিলতা নেহি বাজার মে। সবাই একজন আরেকজনকে বলতেছে, আরে শুনছো কি বলতেছে? বলে হ্যাঁ আমিও তো শুনতেছি। তুমি শুনতেছো? তুমি শুনতেছো? হ্যাঁ। সবাই বলতেছে হ্যাঁ আমিও শুনতেছি। সবাই শুনতেছে, শুনতে শুনতে সবাই বলে কোন দিক থেকে আসে? বলে ওই দিক থেকে আসে। সব আল্লাহু আকবার। উঠাউঠি করে না, সময় দেওয়া হবে, 5 মিনিট কথা শেষ করে দেবেন। আওয়াজটা সবাই শুনতেছে, লোকালয়ের এলাকার মানুষ বলে কোন দিক থেকে আসে? বলে ওই দিক থেকে আসে। যত যায় আওয়াজ সামনে যায়, যত যায় আওয়াজ সামনে যাইতে থাকে। আওয়াজের পিছে যাইতে 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 জঙ্গলের মধ্যে যায় দেখে একটা লাশ মাটির মধ্যে পড়ে আছে, তার থেকে আওয়াজটা বাইর হইতেছে সুবহানাল্লাহ। আওয়াজটা লাশ থেকে আসতেছে, তারা যাওয়ার পরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আরে লাশটা বলতেছে, লাশ মেরি পরি হ্যায় বেকাফন, আমার লাশটা কাফন বিহীন, জানাজা বিহীন পড়ে আছে, দাফন বিহীন পড়ে আছে। বাজারের মধ্যে কি কাপড়ের কাপড় পাওয়া যায় না? তোমরা কি আমার একটু গোসল দিয়া, কাফন দিয়া, জানাজার নামাজ পড়াইয়া আমার কি একটু কবরে রাখতে পারো না? সবাই আশ্চর্য হয়ে গেল। লাশের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, লাশটাকে উঠাইয়া গ্রামের মধ্যে আনলো, আইনা গোসল দিয়া তাকে কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে দাফন করে দিছে। এই জন্য বাবা, দুনিয়ার পিছনে পড়িয়া আখেরাত ধ্বংস করে দিও না। দুনিয়ার চাইতে আখেরাত হাজার হাজার গুণ বেশি উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত এটা উত্তম, আখিরাত এটা অবশিষ্ট থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া এক মুহূর্তের ঘূর্ণিঝড়ে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলে আখিরাত জীবনে কোনোদিন ধ্বংস হবে না। জান্নাতে যারা ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। জান্নাতে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? দুই নাম্বার হলো তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো। নেতার স্লোগান দিয়া, নেতার পিছনে স্লোগান যারা দিছে, অনেক নেতা কর্মী এখন আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নেতার জন্য স্লোগান না, আমার যৌবন দিছে কে। কত মানুষ বিবাহ করতে ভয় পায়, বন্ধুরা জিজ্ঞাসা কি ভয় পাস? কয় না না, এটা কারো কাছে বলা যাবে না, আমি বিবাহ করব না। আছে না নাই? জোরে বলেন। বহু আছে, বহু আছে। ওর ভিতরে যৌবন নাই, দেখতে আমার মতো দেখা যায়, সব ঠিক আছে, কিন্তু বিবাহ করতে ভয় পায়। বড়, সবার বড়, নিচে ছোট সাইড ভাই বিবাহ করছে, সন্তান হয়ে গেছে, ও করে না। কথা বলে। তাহলে যৌবন আমারে কে দিছে? किसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फदा उस पर के जिसने दी जवानी को। যৌবন যিনি দিছে তার জন্য খরচ করবো ইনশাআল্লাহ। যৌবন দিয়া নামাজ, যৌবন দিয়া তেলাওয়াত, যৌবন দিয়া তাহাজ্জুদ, যৌবন দিয়া জিকির ইনশাআল্লাহ। যৌবন দিয়া খালি কামাইবেন,
যৌবন কামানোর লেগে দিছে। আজকে মসজিদে বলছি আল্লাহ পাক আমার সুন্দর বানাইছে দাড়ি দিয়া, এখন আমি এটারে কামায় ফেলে দিছি, আমার কাছে আল্লাহর সৌন্দর্য পছন্দ হয় না। মনে রেখো, আল্লাহর সৌন্দর্য যদি তোমার কাছে পছন্দ না হয়, আল্লাহর পছন্দের জান্নাত তুমি পাইবা না। ঠিক না বে ঠিক? আল্লাহর পছন্দের জান্নাত তুমি পাইবা না। সময় নাই। তিন নাম্বার মাল কোন পথে কামাই করছো, কোন পথে খরচ করছো। মালটা কামাই করছো তো হালাল ব্যবসার টাকা, ব্যবসা করে কামাই করছো, এটা দিয়ে টিভি কিনছো। এখন তো কি টিভি বেরিয়েছে জানি, ওয়ালে লাগাই দে। হ্যাঁ, ওটা আমি জানি না, বাকি পাতলা টিভি। আগে তো বড় ছিল, অন্যরকম না, পাতলা টিভি ওয়ালে লাগায়, স্মার্ট টিভি। হ্যাঁ, ঘরের মধ্যে বউ জামাই বাস টিভি চায়। এমনও ঘর আছে সারা রাত টিভি দেখে। কথা বলেন না, সারা রাত টিভি দেখে। হে দোকানে হে যায় জোহরের পরে। কথা বলেন, হে মালিক। কয়দিন পরে যে লস। ব্যবসায় কি কর্মচারীদের পাশে মার্কেটে দোকান লইছে। কথা কন না, কথা কন। অন কয় যে ভাই বুঝলাম না, ওরে অনেক বিশ্বাস করছিলাম, আমার ধ্বংস করে দিছে, আমার 20 লাখ টাকা শেষ। ওই আমার দোকানে খাইতে পায় না, ও এখন ফ্ল্যাট লইয়া থাকে, ও দোকান লইছে, ও দোকানে 30 লাখ টাকার মাল আছে। কথা বলেন, কথা বলেন। তুমি তো টিভি দিয়ে শেষ করে দিচ্ছ। বউ লইয়া কক্সবাজার ঘুরতে গেছে। এই মগার মতন মগা দুনিয়া তার কেউ আছে? ও মগা লিমিটেড ইন্ডাস্ট্রিজের সভাপতি। কথা বলেন, যে বউ লইয়া কক্সবাজারে গিয়ে ডুব দিছে, শত শত যুবক ওইদিকে তাকাইছে কি তাকায় নেই? ওটার ঘরে হিরুন চিব, ওটার ঘরে কালা জাহাঙ্গীর, ও পিচ্ছি আর না নেব, সাদ্দাম হইব। কথা বলেন, জায়গা পায় না। মক্কায় যাও, মদিনায় যাও, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। দোয়া করতে দেরি, আরশ আজিমে পুষতে দেরি হবে। এই জন্য মাল কোন পথে খরচ করছো, কোন পথে আয় করছো, হিসাব আছে। যদি মনে করেন সরকার খবর পায় আপনার কাছে 50 লাখ টাকা আছে, হিসাব দেওয়া লাগবে না? 4 নাম্বার, এটি বিস্তারিত আলোচনা করার সময় নেই। 4 নাম্বার হলো এলেম যতটুকু শিখছেন ওটার উপরে কতটুকু আমল করছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? খালি যে ওয়াজ শুনতে আছেন, এই ওয়াজের আমল কতটুকু করছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব মিলে যায়। 1 কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না, ডাইনেও বামে কোথাও যেতে পারবেন না। 2 পায়ের উপরে কতদিন? 50 আলফা সানা, আল্লাহ কা 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। কত হাজার? আপনাকে যদি 1 ঘন্টা এনে খাড়া থাকেন, ও কবে যে ডিআইটি আর জীবনও যেমন। কথা কর না, এই হুজুরের মরিদ হয়ে যে বিপদ হয়েছে। কথা কর। আর আল্লাহ যখন 50,000 বছর দাঁড়ায় থাক, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? এই জন্য হিসাব মিলায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাত মুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। দোস্ত, কথায় কষ্ট নিয়েন না। কষ্ট নেওয়ার কথা বলি নেই, অন্তরের মধ্যে একটা ভাবনা সৃষ্টি করার জন্যই বলেছি। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। বার্ষিক ইসলামী মাহফিলকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে আশা এবং বসাকে কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে আমলের উপর ওঠার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।